জরুরি কথা। শেষে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়াশাইয়্যিন মিনাদ দুলজা। পৃথিবীর মানুষ তিনটে সময়ে আল্লাহর সাথে কথা বলো, সাহায্য চাও, কথা বলো। এক, ভোর রাত্রে। এক, সন্ধ্যায় সূর্য ডুবার আগে। এক, রাতের কিছু অংশে, ফজরের সলাতের পরে, আসরের সলাতের পরে, সূর্য ডুবা পর্যন্ত। একটা হলো সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, কাবলা তলুই শামস কাবলাল গুরুব। সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, আর রাতের কিছু সময়। এই যে তাহাজ্জুদ। পৃথিবীর মানুষ সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, সকালে সন্ধ্যায়, রাতের কিছু অংশে। সকালে সন্ধ্যায়, রাতের কিছু অংশে। দেশের অবস্থা, বন্যার অবস্থা ভালো জানি, দেশের দুর্ঘটনা, জুলুম নির্যাতন ভালো জানি, নিজের অবস্থাও ভালো জানি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সবার অবস্থায় ভালো জানি। আমি অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের সামনে আছেন, যারা অনলাইনে এখন লাইভে আছেন, যারা সময়ের গতিতে আমাদের এই বক্তব্য অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে রাতে সালাত আদায় করতে শিখুন, অন্তত 2 রাকাত, এবং প্রয়োজনীয় কথা রাতে বলুন। আপনি সহজেই ফলাফল পাবেন, শান্তি পাবেন, নিরাপত্তা নেমে আসবে আপনার উপরে। এই কথাই ঠিক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আল্লাহ তাআলা বলেছেন মর্মে। দেশের অবস্থার সাথে, বন্যার সাথে সাথে আমরা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে সাথে রাখার জন্য জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি। শিক্ষাই মূলত সব কিছু। শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা তো সবাই বলে, কিন্তু আসলে কি জানে শিক্ষা কাকে বলে? আসলেই কি বুঝে শিক্ষা কাকে বলে? আমি বিগত জমায় জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে প্রস্তাবে বলেছি, আমি 71 সাল থেকে বলে আসি, এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। শিক্ষিত মানুষ হতে হবে শিক্ষামন্ত্রী, তাহলে আমার ছেলে মেয়ে কি শিখবে এটা সে বুঝবে, সে চিন্তা ভাবনা করবে। কেমনে আমার ছেলে স্কুলে বলতে পারে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস? লজ্জা হয় না আপনার? আপনি মুসলিম, কে বলেছে আপনি মুসলিম? আপনি তো একজন মুশরিক, আপনার ছেলে মুশরিক, আপনার মেয়ে মুশরিক, আপনার বাপ মুশরিক, আপনার 14 গোষ্ঠী মুশরিক। সেদিন থেকে বলে আসছি, আজও বলছি, গতদিন খোলাভাবে বলেছি, বর্তমান সরকার বা যারা আসবে ক্ষমতায় তাদের উচিত অন্তত দেশের অ্যাসেম্বলি এইটাকে পরিবর্তন করতে হবে। ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমি কোনোদিন ছাড় দিইনি। কিছুদিন বন্ধ থাকলে আমি মুসলিম, আমার ছেলে মেয়ে কথা বলতে পারে কি করে? বারবার বলতে পারে, ঠাকুর রবীন্দ্রের সাথে মিল দিয়ে বলতে পারে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বিদ্যা হারিয়ে দিয়েছি? জি না। শিক্ষিত মানুষকে শিক্ষামন্ত্রী করতে হবে। উত্তরবঙ্গের লোককে জানাচ্ছি, আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, জাতির জন্য করো, এই দেশের জন্য করো, উত্তরবঙ্গের লোকের জন্য করো। এইটাকে তুমি এইটা মাধ্যম করে দাও, যা দিয়ে তোমাকে জানবে, তোমাকে মানবে, যা দিয়ে তোমাকে শিখবে তুমি কে, তোমার নবীকে, তোমার বিধান কি, সব কিছুই জানবে, মানবে। এই একটা মাধ্যম তুমি করে দাও। আমি বাংলাদেশের উত্তরবঙ্গের লোককে কোনো সময় জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে খাটোভাবে দেখা চাইনি। যদি আপনি খাটোভাবে দেখেন সেটা আপনার ব্যাপার, তবে আমি কোনোদিন খাটো চোখে দেখবেন এটা আমি চাইনি। এর জন্য জবাব দিলে আপনি দিবেন, আমি আপনাকে বলে আসছি আমাকে জবাব দিতে হবে না। আমি মনে করছি আপনি এটাকে বড় নিয়ামত মনে করবেন, বড় থেকে বড়, জাতির জন্য, আপনার জন্য,
আপনার ছেলে মেয়ের জন্য, উত্তরবঙ্গের মানুষের জন্য আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহকে মানার একটা সবচেয়ে বড় মাধ্যম এটা আমি মনে করি। আমিও মনে করছি। আপনি মনে করলে আপনার যেটা প্রথম যেটা জরুরি হবে আপনার জন্য, আপনি আমার বোন, আপনি আমার ভাই, আপনাকে ভাই হিসাবে দাবি জানাচ্ছি, বোন হিসাবে দাবি জানাচ্ছি, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আপনার নিজস্ব প্রতিষ্ঠান মর্মে আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আর আমি চাই না আপনার পয়সা ছাড়া অন্য কোনো পয়সা দিয়ে জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাই না। মনে রাখবেন, জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে বিদেশি সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে বৈদেশিক কোনো টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফে আপনার 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 500 টাকা, 5000 টাকা, 50,000 টাকা দিয়ে চলে, এই কথাই ঠিক। আপনি এখানে অক্ষরে অক্ষরে খোঁজ নেন। অতএব আপনার মুখে থাকবে যেমন দোয়া, হাতটা থাকবে তেমন, এবং এটা হবে জান্নাতের মাধ্যম। যেটা সব সময় বলে আসি, জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় শক্তিশালী ক্ষমতাধর মাধ্যম হচ্ছে দান। আর জামিয়া সালাফিয়া হচ্ছে শিরক মুক্ত প্রতিষ্ঠান। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যেখানে দেশের শিক্ষক, বিদেশের শিক্ষক অবস্থান করেন, সেই জামিয়া সালাফিয়া আপনাদের জামিয়া সালাফিয়া। কখনো আপনি একে খাটো চোখে দেখবেন না, আর বাইরে উল্টা কথা বলার চেষ্টা করবেন না। উল্টা কথা বললে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি আপনার কাছে উল্টা কথা চাইনি, আপনার কাছে অন্য কিছু কামনা চাইনি। 1 নম্বরে চেয়েছি দোয়া, 2 নম্বরে বলেছি যে জামিয়া সালাফাই কেউ যদি 10 টাকা দান করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, এই নিঃস্বার্থপর শিরক মুক্ত, বিদআত মুক্ত, দল মুক্ত, হিংসা মুক্ত প্রতিষ্ঠানে কেউ 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ় ধারণা মর্মে সকল দিনী ভাই বোনকে দাবি রেখে যাচ্ছি। প্রতিষ্ঠান আপনাদের করতে হবে, আমি আপনাদের সাথে ফাও আছি। চাঁপাই নবগঞ্জের ভাষাতে তাকে ফাও বলে, মানে 1 কেজি জিলাপি নিয়েছে, যখন নেওয়া হয়ে গেছে তখন বলছে একটু দেও না জি, একটু ফাও দাও, তখন ওকে একটু ভেঙে দিয়েছে, এটার নাম ফাও। আমি আপনার সাথে আছি, একদিন ডেকে পাওয়া যেত না, এখন আপনি কবে ডাকেন সে অপেক্ষায় থাকি। আমি আপনার সাথে আছি, তবে আমি ফাও হয়ে থাকতে চাচ্ছি, দুয়াই থাকবো সবসময়। আপনার জিনিস আপনি গড়বেন, আমি আপনার সাথে আছি, এটাই। অতএব আজ হোক কাল হোক নিজের বোঝা নিজে বহন করতে শিখি। বোঝা মানে পরকালের বিনিময়, জান্নাতের বিনিময়। অতএব আজ কেউ সলাৎ শেষে কেউ উঠে যাবেন না, উঠে যে আমাকে অপছন্দ দিক দেখাবেন না। আপনার সুলিও হবে না, ফাঁসিও হবে না। দেরি করলে আপনি উঠে যাওয়াটা আপনার অপরাধ আমি মনে করি। ছেলেরা যাবে, আপনি সহযোগিতা করবেন, 50 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, আমি আছি, বসে থাকবো। সলাতের পরে ছেলেরা যাবে, আমি আছি, বসে থাকবো। 5000, 50,000 টাকা, 1 লাখ আপনি জিম্মেদারি নেন, 4 তলা করেন, 3 তলা করেন, 3 তলা হয়ে 4 তলা করেন, আপনার ছেলে মেয়ে এখানে থাকে, আপনি পরকালের আশায় এই জিম্মেদারি পালন করেন। সবাই তো বলছেন কি ব্যাপার, রাতে রাতে এভাবে হয়ে গেল। হ্যাঁ, রাতে রাতে হয়, তবে জিনে হয় না, আপনাদের দিয়েই হয়, আপনার টাকা দিয়েই এই জামিয়া সালাফে গড়ে উঠেছে, গড়ে উঠবে ইনশাআল্লাহ। বলছি, আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। বিশেষভাবে তেঘরা বিরল দিনাজপুরের যেসব মুরব্বী এই প্রতিষ্ঠানকে ভালোবাসত, সময়ের গতিতে তাদের ভালোবাসা ছিল, তারা চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমার দিনী ভাই বোন যারা চলে গেছে কবরে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি আমাদের কবুল করো। আমরা যারা বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য সেবা দান করো। আমাদেরকে তুমি তোমাদের রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি এই জনগণকে যারা নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে খুব বিপদগ্রস্ত হয়েছে, তুমি সর্বশক্তিমান, তুমি তাদের উদ্ধার করো।
জামিয়া সালাফের পক্ষ থেকে যতটুকু তারা সহযোগিতা করছে এটুকু তুমি কবুল করো। তুমি যে মাজলুম এই জন্য মেনে নিব, আর ও যে জুলুম করেছে টাকা নিয়ে তোমাকে দেয় না, দেবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিশ্বাসীগণ যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে। মন খারাপ করে কয়দিন পরে চাওয়া বাদ দিলেন, তখন আর আল্লাহ সাথে থাকবে না। আপনি চাইতেই থাকেন, বলতেই থাকেন, রাতে বলেন, ভালো হবে। চলেন রাতে বলি, রাতের সালাত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। পৃথিবীর মানুষ, তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। কেন? পূর্বের নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষের অভ্যাস ছিল রাতে সালাত আদায় করা। আদাত, খাসলাত, অভ্যাস ছিল, তাদের নীতি গতি ছিল রাতে সালাত আদায় করা। অতীতে যারা পরহেজগার মানুষ চলে গেছে, আপনার গ্রামেরই খুঁজে দেখেন, মুরব্বী মানুষ যারা 40 বছর আগে চলে গেছে, 30-50 বছর আগে চলে গেছে, তারা ভোর রাত্রে উঠতেন, ওযু করতেন, মসজিদে যেতেন, খক খক করে পানি কুলি করতেন। আপনি প্রমাণ নেন, আছে। তো অতীতের নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষের কাজ হচ্ছে রাতে সালাত আদায় করা। অতএব পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করো, এটা আল্লাহর নবী বলছেন। তারপরে তিনি বলছেন হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে আল্লাহকে নিকটে পাওয়া যায়। 1 2 মুকাফফিরাতুল লিস-সায়াত, পাপ মিটে যায়। 3 মানহাতুন আনিল ইসম, পাপ তার থেকে দূরে সরে যায়, পাপ থেকে ও দূরে সরে যায়, পাপেরও পাশে যেতে পারে না। যারা পাপ ছাড়তে পারে না, নেশাদার দ্রব্য পান করা অভ্যাস আছে, অন্যায় করা অভ্যাস আছে, মানুষের প্রতি জুলুম করা অভ্যাস আছে, তারা রাতে সালাতে গেলে সে ফিরে আসতে পারবে। রাতে সালাত আদায় করলে 3টে সুবিধা আছে। 1 আল্লাহর নিকটে হওয়া যায়, 2 পাপ মিটে যায়, 3 পাপ থেকে মানুষ দূরে সরে যায়। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল রব্ব মিনাল আবদে, সবচেয়ে আল্লাহ মানুষের নিকটে হয় ফিল লাইলাতিল আখিরা, রাতের শেষে। রাতের শেষে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফামান ইস্তাতা মিম্মান আয়াযকুরাল্লাহা ফিহা, অতএব তোমাদের যে পারবে, চাই যে আল্লাহর নিকটে হয়ে আল্লাহকে বলবে, তো করুক, ফাকুন, তো করো। কেউ যদি তোমরা চাও যে আল্লাহর নিকটে হয়ে আল্লাহকে কিছু বলবো, তো ঠিক আছে, শেষ রাতে করো। শেষ রাতে তুমি আল্লাহর নিকটে হতে পারবা, আল্লাহ তোমার নিকটে আসে। ওই সময়ে যারা আল্লাহকে ডাকে তুমি তার অন্তর্ভুক্ত হয়ে যাও, ভালো কথা। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল,
আয়ু দুয়া আসমাও, সবচেয়ে কোন সময় দোয়া বেশি কবুল হয়, এটা জিজ্ঞাসা। সবচেয়ে কোন সময় দোয়া বেশি কবুল হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিল লাইলিল আখির, রাতের শেষে, রাতের শেষ অংশে মানুষ যেটা বলে আল্লাহ সেটা কবুল করেন, আল্লাহ সেই কথা মেনে নেন। রাতের শেষে আল্লাহকে ডাকতে শিখতে হবে, রাতেই ডাকতে হবে যা প্রয়োজন। কুরাইব ইবনে কাব আর রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম। ফাআতাইতুহু বিআজওয়িহি ওয়া হাজাতিহি, আমি তার ওযুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস, কি হতে পারে, মেশক হতে পারে, তা আমি তার ওযুর পানি আর মেশক নিয়ে আসলাম, উনি রাতে উঠবেন সেই জন্য। তো আমি পাশে আসতে আমাকে বলছেন, সালমা শেতা, চাও, তুমি কিছু চাও, আমি তোমার কাজে খুশি হয়েছি। আরে ভালোই তো, তুমি দেখি ওযুর পানি নিয়ে এসেছো, ভোর রাত্রে উঠে আমাকে ঝামেলা করা লাগবে না, মেশকও নিয়ে এসেছো, তো আমি খুশি, তুমি চাও কিছু। তখন রাবিয়া ইবনে কাব বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আপনি যেমন বললেন আমিও তেমন বললাম, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, এটা নয় অন্যটা চাও, এটা এটা না, এটা নয়, এটা না, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হুয়া দাকা, এটাই চাই। উনি কিন্তু আমভাবে বলেছেন চাও দিব, উনি আর বুঝতে পারেননি যে এটা বলবেন, মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না। তো এমন একটা চেয়েছেন যেটা কঠিন, হুয়া যাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ও ফাইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তাহলে রাতে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না, রাতে তাহাজ্জুদ পড়তে হবে, তাহলে আমার সাথে থাকা যেতে পারে। আমার সাথে এমনি থাকা যাবে না, তাহলে এমনি ইবাদত করে রাসূলের সাথে থাকা যাবে না। যদিও তিনি এইভাবে বলেছেন, এতিম লালন পালন করবে যে, সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। একটু ফাঁকা করে দেখি। তো তিনি তাকে বললেন যে আমার সাথে থাকতে হলে রাতে সালাত আদায় করতে হবে, রাতের সালাত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া, যে ব্যক্তি রাতে 10 আয়াত পড়লো তাহাজ্জুদের নামে, লাম ইউক্তাব মিনাল গাফিলিন, ও গাফেলের অন্তর্ভুক্ত নয়, ভালো মানুষ। ও গাফেলের অন্তর্ভুক্ত নয়, ও ভালো মানুষ। ওমান কামা বিমিআ আয়া, আর যে ব্যক্তি 100 আয়াত পড়লো রাতে তাহাজ্জুদে, কুতিবা মিনাল কানিতিন, ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত, ও ভালো মানুষ, ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত। ওমান কামা আলফা আয়া, আর যে ব্যক্তি 1000 আয়াত পড়লো, কুতিবা মিনাল মুকান্তিরিন, ও হলো বেহিসাব নেকির মালিক, ও অনেক উপরে চলে গেছে। 1000 আয়াত পড়েছে রাতে, অনেক উপরে চলে গেছে। 100 আয়াত পড়েছে, পরহেজগার মানুষের মধ্যে আছে। আর 10 আয়াত পড়েছে, ভালো, গাফেল নয়, ভালো, গাফেল নয়। তাহলে যে উঠে না পড়ে না তার কি অবস্থা? যেই উঠে না পড়ে না তার কি অবস্থা সেটা একটু বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না শায়তানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসাও কাদিন। মানুষ যখন রাতে ঘুমায়, শয়তান তার মাথায় তার চুলে 3টে গিরা লাগায়, চুল থাক আর না থাক। তার মাথার চুলে শয়তান 3টে গিরা লাগায়, গিরা লাগায় ও ইয়াজরিবু আলা ওকাদিহা, ওই গিরার উপরে এভাবে ও থাবা মারে, হাতে এভাবে থাবা মারে আর বলে ফারকুদ লাইলুন কবির তবিল, ফারকুদ লাইলুন তবিল, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা। এটা শয়তান বলে। এরপরে আল্লাহ রাসূল বলছেন ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ ফানহাল্লাত ওয়াহিদাতুন, ও যদি এখন উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে একটা গিরা খুলে যায়। এই দুয়ার ক্ষমতা, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারার পরে জীবিত করলো, তো একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইনহালা তুকদাতুন, যদি ওযু করে আর একটা গিরা খুলে যায়। ফাইন সাল্লা ইনহাল্লা তুকদা, যদি সালাত আদায় করে তাহলে আর একটা গ্রহ খুলে গেছে। ফাসবাহা তাইয়িবান নাফসে নাশিতান, তখন সে সকাল করে খুব ফুর্তি হয়ে উদ্যমশীল হয়ে কাজ করবো, আজকে করবো ইনশাআল্লাহ, একেবারে ভালো প্রস্তুতি নিয়ে সকাল করে। ও শয়তানের প্রতিক্রিয়া নাই যে, ওয়াইল্লা ফাসবাহা খাবিসান নাফসে কাসলানা, আর যদি ও এরকম না করে তো দেখা যাবে 7টা 8টা 9টা 10টার সময়তে উঠছে অপবিত্র মনে, নোংরা খেয়ালে, ভ্যাংচা ভ্যাংচা মুখে, দেখবেন মুখখানে কি লেগে আছে, অপবিত্র খেয়ালে, নোংরা মুখে, ভ্যাংচা ভ্যাংচা চেহারায়, কেমন কেমন চেহারায়, খারাপ খারাপ চেহারায়, কেমন কেমন লাগে দেখে, ওই শয়তানি মনে সকাল করবে দুর্বল অলস হয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনার এখানে কোনো সুযোগ নেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই কথা। রাতে সালাত আদায় করতে শিখতে হবে, অন্যথায় এইরকম। অন্য এক বর্ণনায় এসেছে বালা শায়তান ও ফি ওজনি, শয়তান তার কানে মুখে পেশাব করে দেয়। আমি আর আপনি বুঝতে পারি আর না পারি, শয়তান পেশাব করে কানে এবং মুখে, কানে পেশাব করে দেয়। আমি বুঝতে পারি আর না পারি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি তো সবসময় রাতে সালাত আদায়ের জন্য প্রস্তুত থাকতেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়ারামাত কাদামাহু, আল্লাহ রাসূল রাতে সালাত আদায় করতেন এমন লম্বা করে যে 2 পা ফুলে গেছিল। ফাকাত কিলা লাহু, তাকে বলা হতো লিমা সানাতা হাজা, আপনি এত রাতে সালাত আদায় করেন কেন? কাদ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া তাআখার, আপনার আগে পরের শব্দ পাপ ক্ষমা, আপনি কেন এত রাতে সালাত আদায় করেন? আপনার কি প্রয়োজন? আপনার তো আগে যা পাপ সেটাও গেছে, পরে যেটা পাপ সেটাও গেছে, আপনার তো পাপই নাই, তো আপনি এত সালাত আদায় করেন কেন? তখন তিনি বলছেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী একজন দাস বান্দা হব না? এটাও তো একটা কাজ যে তিনি আমার আগের পরে কি করেছেন, পাপ ক্ষমা করে দিয়েছেন। তা আমি এর জন্য কি করলাম? আমার তো অনেক বড় কাজ করেছে, তাহলে আমারও তো পাল্টা অনেক বড় করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ ছুটে যেত না। রাতে সালাত আদায় করতে শিখতে হবে যে কোনো মূল্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবা রব্বুনা মিন রাজুলাইনে, 2 জন লোকের কাজে আল্লাহ খুব খুশি হন, অবাক হন, খুব খুশি হন। রাজুলুন সারা মিন ওয়াতাইহি ওয়া লিহাফিহি বাইনা হিব্বিহি ওয়া আহলিহি ইলা সালাতিহি, ওই লোকটার উপরে বেশি খুশি হন যে লোকটা রাতে
লাফ দিয়ে উঠে বিছানা হতে, একেবারে আরামদায়ক বিছানা হতে, খুব নিকট প্রিয় ভালোবাসা মানুষের পাশ হতে, পরিবার হতে লাফ দিয়ে উঠে সালাত আদায়ের জন্য, তখন আল্লাহ খুব খুশি হন। ওয়ায়াকুলু লিল মালায়েকা, আর ফেরেশতাদেরকে বলেন উনজুর ইলা আবদি, ফেরেশতা জিবরাইল মিকাইল পৃথিবীতে যত ফেরেশতা আছে দেখো, ওকে দেখো কিভাবে ও আমাকে সন্তুষ্ট করার জন্য এ একটা সুন্দর বিছানা, সুন্দর পরিবার সবকে ছেড়ে লাফ দিয়ে উঠেছে রাতে সালাত আদায়ের জন্য। রাতের সালাত, রাতে সালাত আদায় করতে অভ্যাসী হতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে, তাহলে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য রাতে সালাত আদায় করা একটা গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইন দা খালাতি মাইমুনাতা, একদা আমি আমার খালা মাইমুনার পাশে ছিলাম। আর নবী ও ইন্দাহা, সেই দিন আল্লাহর নবী মাইমুনার ঘরেই ছিলেন। আমি ছোট ছেলে, ছোট হলে কি হবে, বুদ্ধির অভাব নেই। বিত্ত ইন দা খালাতি মাইমুনাতা লাইলাতান, একদা রাতে আমি আমার খালার কাছে ছিলাম। অন্নবী ও ইন্দাহা, তাকদির বশত সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা সাআতান মা আহলিহি, তিনি তার পরিবারের সাথে কিছু কথা বললেন রাতে এশার সালাতের পরে। তিনি তার স্ত্রীর সাথে কিছু কথা বললেন। তাহলে ঘুমানোর পূর্বে স্বামী স্ত্রী প্রয়োজনীয় কথা বলবে, বলাই ভালো। তিনি তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললেন, অল্প সময়। সুমারা কাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে, কাদা, তিনি উঠে বসলেন। ফানাজারা ইলাস সামায়ে, তিনি আকাশের দিকে তাকালেন। ফাকারা, তিনি পড়লেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত বা পুরো রুকুটাই পড়লেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে আর রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন উপদেশ আছে। জ্ঞানী ব্যক্তি ভাববে কিভাবে আকাশ জমিন সৃষ্টি হলো, কিভাবে চন্দ্র যায় সূর্য আসে, রাত আসে দিন যায়, দিন আসে রাত যায় কিভাবে। যারা ভাবে তাদের জন্য এতে উপদেশ আছে। ওয়াযকুরুনা কিয়ামান ওয়া কউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে শুয়ে, আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে শুয়ে, আর চিন্তা ভাবনা করে আকাশ জমিন সৃষ্টি নিয়ে কিভাবে হলো। আকাশের দিকে তাকাই আর এগুলো বলে কিভাবে হলো, কিভাবে আছে, কিভাবে করলেন, এগুলো ভাবে। এরপরে বলছেন, ও বলে রব্বানা ইন্নাকা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্না, হে আমাদের প্রতিপালক, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি, অবশ্যই এগুলো তুমি প্রয়োজনেই সৃষ্টি করেছো।